কবিতা খোকার সার। ছোট্ট ছোট্ট শিশুর মনে কত ইচ্ছের উদয় হয়, প্রকৃতিও যেন তাদের মতো ছোট্ট শিশু। ফুল পুকুরের জল তাদের ইচ্ছে ডানা মেলে উড়ে যেতে চায় এই ছোট্ট শিশুদের মতো। সকাল তাই বলি কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে ঘুমা রাখবো হবে তবে, ও শাড়ির ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে, দেখবো নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর মোহনায়, বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খোকন এলি নাকি? বলবো আমি নই খোকন, ঘুম জাগানোর পাখি। ফুলের বনে ফুল ফোটাবো অন্ধকারে আলো। সূর্যি মামা বলবে উঠে খোকন ছেলে ভালো, বলবো মামা কথা কওয়ার নাইকো সময় আর। তোমার আলোর রথ চালিয়ে ভাঙো ঘুমের তার, রবির আগে চলবো আমি ঘুম ভাঙা গান গেয়ে। জাগবে সাগর পাহাড় নদী ঘুমের ছেলে মেয়ে। নমস্কার। আমরা নিজের সন্তানের জন্য যেসব দুশ্চিন্তা করি সব সময় ততটা করার প্রয়োজন থাকে না, তবু মায়ের মন তো সে তো বাধা মানে না। কিন্তু এই কবিতায় প্রমাণিত হলো যে ছোটদেরও বেশ বুদ্ধি আছে। বাঘুর বুদ্ধি। বাঘুর বয়স মাত্র 2 মাস, পড়তে যাবে বার্লিনে। মা বলল সঙ্গে কিছু গুঁড়োদৌড়ার বার্লিনে। বিদেশ বিভুই রাস্তাঘাটে কে আর দেবে খাবার? শেষকালে কি খালি পেটে রোগ বাঁধাবে আবার? বাঘু বলল একটুতে মা তোমরা এত ভাবো না, কি যে করো প্লেনের ভেতর খাবার কি আর পাবো না? মা বলল আসল কথা আমরা তো বাঘ, তাই আমরা কি আর ওদের মতো চপ কাটলেট খাই? হাসতে হাসতে বলল বাঘু আমি কি আর পাগল, খোঁজ নিয়েছি এক প্লেনে যাচ্ছে 200 ছাগল। হিস্ট্রি মানে হলো ইতিহাস। সব সাবজেক্টেই আমাদের ভয় থাকে, মানে হিস্টেরিয়া কেমন হয় চলুন আমরা দেখে নিই। হিস্ট্রিয়া কবি ভবানী প্রসাদ মজুমদার। দেখলাম ভালো করে ইতিহাস খুঁজিয়া, শিবাজি খেতেন রোজ 1.5 কেজি গুজিয়া। বাবরের বার্তা নাকে গুনতে জর্দা, দিন রাত ঘুমাতেন এক চোখ বুজিয়া।
যদি দেখে নিও ইতিহাস পড়িয়া বেড়াতেন কোন রাজা ঠেলা গাড়ি চড়িয়া সুলতানারি জিয়া বৃষ্টিতে ভিজিয়া কবে কোথা হেঁচে হেঁচে হয়েছিল মরিয়া। ভালো করে দেখো খুঁজে ইতিহাস ঘাটিয়া জুলিয়াস সিজারে কটা ছিল খাটিয়া হোমারের ভাগনা কবে কোথা মাগনা ঘুগনির শাল পাতা খেয়েছিল চাটিয়া। ছোটরা যেমন শোনে তেমন শেখে, এত বিচার বুদ্ধি তো তাদের থাকে না। কখনো কখনো তাদের যুক্তি শুনে স্তম্ভিত হতে হয়। খোকার উক্তি জবর যুক্তি ভবানী প্রসাদ মজুমদার মাকে ডেকে বলল সেদিন 7 বছরের বিলে, সত্যি বলো কোত্থেকে আমায় এনেছিলে? মুচকি হেসে মা বলল, চড়ক পুজোর দিনে নিউ মার্কেট থেকে তোকে এনেছিলাম কিনে। বললে বিলে চড়ক পুজো, ঠিক ধরেছি আমি। বুদ্ধি আমার আছে, যতই করি মা বান্দরামি। ছি ছি, এতই কৃপণ তুমি? চৈত্র মাসের সেলে সস্তা দামের রিডাকশনে আনলে কিনে ছেলে। তাই মামার আঙুলগুলো এমন ছোট বড়, হাফ দামেতে কিনলে জিনিস হবেই এমন তর। একজন সাপুরের কাছে একটি ছেলে অনুরোধ করল, এমন 2টি সাপ এনে দাও যাদের শিং নেই, চোখ নেই, নখ নেই, তাদেরকে মেরে ঠান্ডা করে দেব। কবিতা বাবুরাম কাপুরে, কবি সুকুমার রায়। বাবুরাম কাপুরে, কোথা যাস বাপুরে? আয় বাবা দেখে যা, 2টো সাপ রেখে যা। যে সাপে চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না। করে না কো ফুসফাস, মারে না কো ধ্বংসাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। সেই সব জ্যান্ত গোটা 2 আনত, তেরে মেরে ডান্ডা করে দিন ঠান্ডা। নেমে যাও। 2 ভাই থাকলে বড় ভাই তুলনামূলক শান্ত হয়, ছোট ভাইয়ের দুষ্টুমি বরাবর বেশি হয়। সে যেন সব জানে এমন তার ভাব। আসুন শুনে নি 2 ভাইয়ের গল্প। গল্প বলা। গল্প বলা সুকুমার রায়। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাদের পরে, ছাদ কোথা হে টিনের ঘরে। বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলি। মনের সাধে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্তরাগ। থও না বাপু ঘেঁচা ঘেঁচি। আচ্ছা বলো, চুপ করেছি। এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেরে, ধরলো সে তার জুটির গোড়া। কোথায় জুটি, টাক যে ভরা। হোক না টেকো, তোর তাতে কি? লক্ষ্মী ছাড়া মুখ ঢেকি, ধরবো ঠেসে টুটির পরে, পিটবো তোমার মুন্ডু ধরে।
কথার ওপর কেবল কথা, এখন বাপু পালাও কথা। নমস্কার। কিছু অভিভাবক মনে করেন বাংলা বিষয়টা কোনো বিষয়ই নয়, বাংলা না পড়লেও চলে, বাংলাতে নাম্বার না পেলেও চলে, শুধু ইংলিশ পড়তে হবে আর সায়েন্স পড়তে হবে। আসুন এই অভিভাবকদের যুক্তি শুনে নিই। বাংলা টাংলা অপূর্ব দত্ত অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, not so fair, only 69. English just 92, altogether fine. Geography পেপারে তো 100 ডুবিয়ে দিল বেঙ্গলিটায়, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা এই না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? একটা মানুষকে দূর থেকে দেখে কঠিন, রাগী, ভয়ঙ্কর মনে হয়, কিন্তু আমরা যত তার কাছে আসি, যত তাদের সঙ্গে পরিচিত হই, তত আমরা বুঝি মানুষটাকে যতটা আমরা কঠিন ভাবছিলাম, ভয়ঙ্কর ভাবছিলাম, রাগী ভাবছিলাম, ততটা সে নয়। শুনে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। পরিচয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন দেখিলাম উলঙ্গ সে ছেলে, ধুলি পরে বসে আছে পা দুখানি মেলে। ঘাটে বসে মাটি ঢেলা লইয়া কুড়ায়ে, দিদি মাজিতেছে ঘটি ঘুরায়ে ঘুরায়ে। অদূরে কোমল লোম ছাগ বৎস ধীরে, চড়িয়া ফিরিতেছিল সেই নদী তীরে। সহসা সে কাছে আসি থাকিয়া থাকিয়া, বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া। বালক চমকি কাঁপি কেঁদে ওঠে ত্রাসে, দিদি ঘাটে ঘটি ফেলে ছুটে চলে আসে। এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাগ, দুজনের বাটি দিল সমান সোহাগ। পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে, দুহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে। ব্লাইন্ড মানে অন্ধ, আঞ্চলিক ভাষায় আমরা কানাও বলি। হোলির দিনে এত রং মাখা থাকে, আমরা তো কাউকে চিনতেই পারি না। বাবাকে ছেলে মনে হয়, ছেলেকে বাবা মনে হয়। আসুন আঞ্চলিক ভাষায় দেবাশিস দণ্ডের রং কানা শুনে নিই, দেখুন কি হয়। নমস্কার। রং কানা দেবাশিস দণ্ড। পল্লাস্থলে দাঁড়াইছিল কালীচরণ খুড়া, আগে থাইত রঘুনাথপুর, অখন থাকে হুড়া। খেলব হোলি রং দুব নাই, উট কি আর হয়? আমি বইলাই চিনা লিলম, অত সিধা লয়। কালী খুড়ার মুখে কালি, পিট পিট আছে চোখ। আমি বললাম, খুড়া তুমি দম হ্যাঁ ভিতুলক,
মুখেতে রং নাই লাগাব, পায়ে টুকুন দুব। তুমি হইলে বাপের সুমান, আসি পাত্ত লুব। আসো আসো খুড়া আসো, গড় করব গড়। কালি খুড়া রাগ আর নাই, মারলো পা দর। দরলো খুড়া ইদিক উদিক, মারলো লাটাই ঝাঁপ। টাইনে আইনে গড় কইল, খুড়া মানেই বাপ। কালি খুড়া কাইন্দাই দিল চোখের কানায় জল, বলল আমার কি যে হবে, এ তো পাপের ফল। কেন যে হাই মরতে গেলাম, নামো পাড়ায় ঢুকে, সে লাগিলা বান্দর কালার লাগাই দিল মুখে। ইয়ার ওপর বিরহাইন ছিলাম বাপের জামা গায়ে, চিনতে তুমি লাই রে দাদা, লুটাই গেল পায়। কালি মাঝির বেটা আমি, নামটো আমার হরি। আমি তোমার ভাই বটি গা, 8 ক্লাসে পড়ি। একটু কথা বলছি দাদা, প্লিজ কইরো নাই মাইন। তুমি পুরা রং কানাগা, পুরা কালার বেলাইন। ঈশ্বরের প্রেরিত দূতদের বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে জন্ম হয়। তারা অহিংসার বাণী প্রচার করে গেছেন, বলেছেন ক্ষমা করো, ভালোবাসো। কিন্তু প্রশ্ন হলো, যারা তোমার জীবনকে নরক করে তুলেছিল, সত্যি কি তুমি তাদের ক্ষমা করতে পেরেছ, ভালোবাসতে পেরেছ? প্রশ্ন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা, কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে, বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আচিকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছ আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় সুধায় অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? বেশিরভাগ মানুষই মনে করেন আমরা সব জানি, সব শিখে গেছি। কিন্তু আমার মনে হয় জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের শিখতে হবে। আকাশ, বায়ু, পাহাড়, নদী, ঝর্ণা, আসুন এরা কি মন্ত্র দেয় আমরা শুনে নিই। সবার আমি ছাত্র সুনির্মল বসু, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখাই সাগর, আন্তার হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা।
ছড়ে না তাহার সহজ গানে, গান জাগালো আমার প্রাণে। শ্যাম বনানী সরস্বতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেই সব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। দরকারি সমস্ত কাগজপত্র আমাদের খুব যত্নে রাখতে হয়। রেশন কার্ড হারিয়ে গেলে কীরকম ঝক্কি পোয়াতে হয় আসুন আমরা দেখে নিই। রেশন কার্ড, কবি সুকান্ত ভট্টাচার্য। রঘুবীর একদিন দিতে গিয়ে আড্ডা, হারিয়ে ফেলল ভুলে রেশনের কার্ডটা। তারপর খোঁজাখুঁজি এখানে ও ওখানে, রঘু ছুটে এলো তার রেশনের দোকানে। সেখানে বলল কেঁদে, হুজুর চাই যে আটা। দোকানি বলল হেঁকে, চলবে না কাদা কাটা। হাটে মাঠে ঘাটে যাও, খোঁজো গিয়ে রাস্তায়। ছুটে যাও আড্ডায়, খোঁজো চারিপাশটায়। কিংবা অফিসে যাও এ রেশন এলাকার। আমার মামার পিসে কাজ করে ছেলে তার। তার কাছে গেলে পরে সবই ঠিক হয়ে যাবে। 6 মাসের মধ্যেই নয়া এক কার্ড পাবে। রঘুবীর বলে কেনে, 6 মাস কি করব? 6 মাস কি উপবাস করে ধুকে মরব? আমি তার করব কি? দোকানে উঠল রেগে, যা খুশি তা করো তুমি, বলল সে অতি বেগে। পয়সা থাকে তো খেও হোটেলে কি মেশেতে, নইলে শটান তুমি যেতে পারো দেশেতে। মহাপুরুষ বা মহামনীষীদের স্মরণ করার জন্য আমরা তাদের প্রতিকৃতি বানাই, স্ট্যাচু বানাই, তাদের নামে রাস্তা তৈরি হয়, ব্রিজ তৈরি হয়। কিন্তু গ্রামের একটি সরল সাধাসিধে মানুষ, তার মতে এই যে রাস্তায় তিনি থাকেন বা তার নামে যে ব্রিজ তৈরি হচ্ছে, তিনি কত কষ্ট পান, তার উপর দিয়ে কত মানুষ চলে, তিনি রৌদ্রে পড়েন, জলে ভেজেন। সেই মনীষীকে তার ঘরে নিয়ে গিয়ে আদর যত্ন করে রাখতে চায়। আঞ্চলিক ভাষায় শুনে নেব রবি ঠাকুর পেন নাম হই। রবি ঠাকুর হ্যাঁ, তোকে এই বসেকে গ্রামে নিয়ে যাব। শহর তোকে লাচায় কোদায়, ব্রিজ বানায় শোয়া করায়, রাস্তা বানায় রোদে পুরায়। সিজাত না আর না সহিব। রবি ঠাকুর হ্যাঁ, তোকে এই বসেকে গ্রামে নিয়ে যাব। গেরাম তোমায় লাগিবে ভালো, মানুষ মুরা কালো কালো। মাটির উঠান ঘরকে চলো, শহর পানে আর যেতে নাই দিব। রবি ঠাকুর হে, তুকে ই বসে খে গ্রামে নিয়ে যাব। তুকে সাহস দিব, পিরিতি দিব, কাঁঠাল পিরি পাইতে দিব, ঘিজিংহিনা মাদল দিব, করম ফুলের মালা দিব, সিগুন ফুলের টুপড় দিব, শাল মহুলের ছায়া দিব। ঠাকুর পেন নাম হই, কোনো কথা আর না শুনব। রবি ঠাকুর হ্যাঁ, তুকে ই বসে খে ঘরকে নিয়ে যাব। সারা জীবন বা যুগ যুগান্তর ধরে আমরা একটা জায়গাতেই নিজেদেরকে স্থায়ী রাখবো, এটা হয় না। পরবর্তী প্রজন্মকে আমাদের সেই জায়গা ছাড়তেই হয়। শুধু এটাই আমরা অঙ্গীকার করব, আমরা যে জায়গাটা ছেড়ে যাওয়ার আগে সেই জায়গাটা আবর্জনাহীন, জঞ্জাল মুক্ত করে যাব, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম খুলে নিঃশ্বাস নিতে পারে।
ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্য। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয়পত্র পড়ে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এই বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হবে ইতিহাস। নমস্কার। কৃতাঞ্জলির ছোট বড় শিল্পীদের পরিবেশন এখানেই শেষ হলো। এখন একটি আঞ্চলিক ভাষার কবিতা এবং শ্রুতি নাটক বানভাসী, দেবব্রত সিংহ। আমি বানভাসী লোক বটে গো, বাঁকুড়ার মিঝা থানায় ঘর বটে। নামটা হইল মতে সর্দার, বাপ কাকার আমল থাইকা চৌকিদারি করি। 50 সালের আকালের পর থাইকা গেল বছর তক খরার চোটে দকর কোচা হইয়াছিলাম। এই বছর আবার বানভাসী, তো কাগজওয়ালাদের বললাম বাবু লিখে নেবেন আমার কথাটা। কিন্তু গাঁয়ের লোক কাগজ বাবুকে খাওড়াই লিখ দিলেন, না হলে লিখা কেনে কাগজ বাবু ফটক তোলার কল তক কইয়াছিল। কিন্তু লোকে বললে ও বুড়া পাগল বটে, ওর কথা লিয়ে আপনার কিছু হবে নাই। কি ভাষা, আমি পাগল হইলাম কিসে? কিন্তু গায়ের লোক বললে ও বুড়া গয়ের মেনের লিড়ি ফেলে লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিয়েছে। আমি পাগল লই, শুনেন আপনারা, আমি পাগল লই। আমার বউ বেটি দামোদরের বানের জলে ভাইসে গেলেও বুড়ি মাটা বেটি ঘর যাইয়া তরাই ছিল, শেষ তক সেও গেছে। বাবুরা বইলে করেলা, গয়ের মেনের লোক বইলে না না উঠো পেটের রোগ বটে। এই কইরে হেজরা হেজরি টানা টানি কইরে হাসপাতালের মাঝে পথে বুড়ি মরে গেল। আর আমি এখন বাবুদের দালান বাড়ির ধারে ধারে ধসা মাটির দিয়ালে দিয়ালে চৌকিদারের হাঁক দিই। তবে কি জানেন, এখনই গায়ের লোক রাই রাই কইয়া আসবে ও বুড়াটাকে গায়ের থেকে কেদারতে হবে বলে। কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজার গেছিলাম আর হুস করে দামোদরের জলে সীমাই গেলে, তখন আমার বউ বিটিকে সামলাই দিতে লাগিয়েছ। না হইলে আমরা বাগদি বটি, তবু এক ঘর বাগদি তো এই ছোট গাঁটকে রেখেছিল। এখন সেই কথাটা বলতে না দিয়ে আমাকে পাগল সাজাইছ। কিন্তু আমি পাগল লই, শুনেন আপনারা, শুনেন বাবুরা, আমি পাগল লই। তখন না হলে সিধাল চোরকে হাঁকরাতাম। আর এখন ওই যে চোরটা হির ধারের ক্ষেতের ধারে লোক লোক কইরে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে। এখন আমি ওই চোরটাকে রোজ দিন সামলাই দিই। বলুন ইয়াতে আমি ডরাবো কেনে?
আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে চিরকাল, এখনো রোজ দিন রাতের বেলায় হাকড়াই সামলাই দিব। হে দামোদর সীমাইছে, পলাই যাও, পলাই যাও, দামোদর সীমাইছে। ধন্যবাদ। এখন একটি ছোট্ট শ্রুতি নাটক। একটি ছোট্ট শ্রুতি নাটক। পুরুলিয়ার আঞ্চলিক ভাষার একটি শ্রুতি নাটক। হ্যালো হ্যালো। দেবাশিস দণ্ডের অঙ্গনারী। আশা করছি ভালো লাগবে। স্বামী স্ত্রীর ঝগড়া এবং স্ত্রী যদি রোজগার করেন এবং স্বামী যদি বেকার হন তাহলে সেই স্ত্রীর তো দাপট থাকবেই। সেরকম দাপুটে একটি মহিলার এবং তার স্বামীর কাহিনী। অঙ্গনারী দেবাশিস দণ্ড। এই যে শোন খগনার বাপ, এদিকে একবার আইস। সারি টকে পূজা কইরে ধর দিকি, খালি পুকুর পুকুর ভিড় হিটাইলে হবে? কপাল বটে জুইটেছে এক কোমর ঢেকি। ঘুম ছাড়ে নাই, সকাল সকাল বাখান দিচ্ছে কেন? মন করে তো লাও না দুপুক টাই না, একটা গ্লাস চা দিতে না। 8টা বাজে গেল, চাকরি পেয়ে রাজার বেটি সংসার তো খাইল। এই খবরদার খগনার বাপ, বরদাস্ত কইরব নাই, আমার পিছায় লাগা। অত যদি চাইয়ের নেশা নিজে বনাই খাগা, খালি লেগ চারটই আছে। বউয়ের টাকায় বিড়ি ফুকিস, পোড়া মুখটো দেখাবি কার কাছে? কান খুলকে শোনো, আমি অমন ছেলা বিয়ানি কানা জওয়ানি বঙ্গনারী লই। অঙ্গনারী জিটো আমার মন কইরবে কইতে পারি। মুখ সামালে কথা বলো, মনে রাখবে পতি পরম গুরু। অমনে করে হাত লাইরো নাই, অমনে করে লাচাইও নাই ভুরু। পতি পরম গুরু, হাত লাচাবো, ঠ্যাং লাচাবো, এই তো সবে শুরু। 7 জন্মের কপাল বটে তোমার সঙ্গে ঘর কইছি আমি। অন্য কাকে ওয়াইনতে পুছতো নাই তোমার পারা বেহুদ্দা স্বামী। কান খুলকে শোনো, আমি অমন গতর ভাঙা ভিক মাগা বঙ্গনারী লই। অঙ্গনারী যেমন খুশি খরচাপাতি করতে পারি। দুটো পয়সা আনছে বলে মুখ লাগছে নেরি নেংটির পাড়া। সংসারটা খাইতে মরছি, আমি তার মানুষ লই। কারহা খাইতে হবে, খাইতে হবে। ঘরে ঝাঁটাবে, চুলহা ধরাবে, ভাত চড়াবে, কাপড় ধুবে, সব তোমাকেই করতে হবে। অত সস্তা লয়। দেখো এবার কেমন লাগে, ঘরের বউয়ের যন্ত্রণাটো কেমন কেমন হয়। কান খুলকে শোনো, আমি অমন কাজের বাসি সেবা দাসী বঙ্গনারী লই। অঙ্গনারী যেটা আমার মন কইবে করতে পারি। অঙ্গনারী অঙ্গনারী আর অঙ্গনারী, মাস গেলে পাই 2-5 হাজার, তাতে মেজাজে পাটোয়ারি। চাকরিটাই থাকলে শালা ফিকে দিয়ে পালিয়ে যেতাম। তখন ঘুরে বলতিস তুই উকিলে বাড়ি কোর্ট কাছারি অঙ্গনারী। ঘুষ খাইয়ে তো ঘুষ চাইন দিলে লাজ লাগে নাই? এখন তুমি পুরুষ লও হে খগনার বাপ, ঢোরা বটো ঢোরা। আর কি মুখে সব মানায়? কান খুলকে শোনো, আমি অমন ঝ্যাটা কপালি প্রেম কাঙালি বঙ্গনারী লই। লঙ্গনারী জীবনটাকে লইতন কইরে বাইতে পারি। তখন থেকে বসে আছি শারীরিক খুঁটা ধরে। বাস টাইম তো হয়ে গেল, আসো
এইবার দুগ্গা দুগ্গা করে জলের বোতল ভরে দিছি, টিফিন বাসকে বুট ভাজা আর মুড়ি। ছাতা টাতা লিয়েছে তো? একদম লয়, জ্যৈষ্ঠী মাসে আনখা ঘোরাঘুরি, পুড়ে কেমন কালো হয়ে যাচ্ছ। খগনার মা, রাগ কইর নাই, মরেই যেথম, ভাগ্যিস তুমি আছো। পুরুলিয়ার আঞ্চলিক ভাষায় এই শ্রুতি নাটকটি দেবাশিস দ্বন্দ্বের লেখা ছিল। এবারে শান্তিনিকেতনের মেলা নিয়ে বীরভূমের আঞ্চলিক ভাষায় একটি রচনা, ছোট্ট শ্রুতি নাটক লিখেছেন ডক্টর প্রবীর কুমার পাল। আমার সঙ্গে আছেন আমার স্বামী ডক্টর প্রবীর কুমার পাল, উনি মানকর কলেজের অধ্যাপক, এবং আমি মধুমিতা পালমণ্ডল, কৃতাঞ্জলির কর্ণধার। শান্তিকেতনের মেলা, ডক্টর প্রবীর কুমার পাল। হাগো শুনছো? এ বিরাট খবর তো, লাইতে গিয়ে পুকুর ঘাটে সবাই বলা বলি করছিল, তুমি কিছু শুনছো নাকি গো? কি শুনেছ কি? ওই গ্যাসের কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক করতে হবে, তাই তো? মরো, এ বুড়োর খালি রেশন, বার্ধক্য ভাতা, গ্যাস, বেকার ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভান্ডার, খালি এই সব খোঁজ খবর। কোথা কি পাবে, সকাল থেকে খালি সেই ধান্দা করে, শখ সাথ বলে কিচ্ছু নাই গো। তা কি হয়েছে বলবে তো? কারোর বেটা বেটি চাকরি পেল নাকি? আমাদেরটা তো একবারে গরু হয়ে গেল, কিছুই হবে না ওর দ্বারা। না গো না, ও সব কিছু নয়, বলছি শান্তিকেতনের মেলা হবে এইবারে নাকি 6 দিন ধরে মেলা চলবে। আহা হা হা, কতদিন বন্ধ ছিল গো, চলো চলো একদিন মেলা দেখে আসি। কে বলেছে কে তোমাকে মেলা হবে? ওসব গুজব। প্রতি বছর পৌষ মাস আসে আর লোককে রটিয়ে দেয় এবারে মেলা হবে মেলা হবে করে। মেলা কবে থেকে বন্ধ আছে তার ঠিক নাই। এই মেয়ে গেলা একটা চুপ পেলেই হয়েছে, ও আবার বললে কিনা মেলা দেখতে যাবে। এই দেখেছো, এই দেখেছো, এই খালি জানে না শুনে না, খালি মুখ ছুটি করবে। ও একবারে সব খবর নিয়ে বসে আছে, খালি বকর বকর। আরে বাবা, আগে জানো তারপরে তো বলবে। এইবারে আবার মেলা চালু হয়েছে গো। তা আমাকে কি করতে হবে শুনে? কি আবার করবে? হয় আমার সঙ্গে মেলা যাবে, নয় টাকা দেবে, আমি মেলা যাব। এই এক নাচুনি মেয়ে বটে বাবা, এ কার কাছে শুনে এলো আর মাথায় চেপে গেল, উনি ধেই ধেই করে নাচতে নাচতে মেলা যাবেন। টাকা ফাঁকা আমি দিতে পারবো না। কি বললে? টাকা দেবে না? টাকা তোমার ঘাট দেবে। আমি কি বস্তি বাড়ির মেয়ে নাকি? সকাল থেকে খালি ঝিয়ের মতো তোমাদের বাড়িতে খাটবো আর বছরে একবার মেলা যাবো না? ওর কথাতেই যেন আমাকে চলতে হবে। আমি যাবো বলেছি তো যাবই। এ ভারী একগুয়ে মেয়ে বটে তো, দেখতে পেলে না কদিন ধরে জল ঝড় ঝাপটানি হইলো, মাঠের ধান কটা সব পচে গেল, সারা বছর খাবো কি সে চিন্তা নাই, উনি এখন মেলা যাবেন। শোনো, এই তোমার নাকে কাঁদা গলা রাখো। যখনই আমি কোথাও যাবো বলি তখনই তোমার নানা বাহানা শুরু হয়ে যায় আর কুচাল শুরু হয়ে যায়। দেখো গা, ওই মোরলদের বাড়ি গিয়ে দেখো গা, ঘোষদের বাড়ি বউ গোলাকে নিয়ে ওদের স্বামীরা কি সুন্দর মেলা যেছে। ওর খালি সবেদিন নাই আর নাই, কোথা পাবে আমি জানি না। টাকা দাও বলছি, মেলা যাবো। এই শোনো, কার বাড়িতে কি হচ্ছে আমার জেনে লাভ নাই। আর কদিন পরেই জয়দেবের মেলা হবে, ওখানে যাবে 100-800 টাকায় হয়ে যাবে। ফ্রিতে খিচুড়ি, পোলাও, প্রসাদ কত কি পাবে। আর বাড়ির জন্য 2-1টা হাঁড়ি, খোলা, 2 ছড়া কলা এসব নিয়ে আসতে পারবে। এই শান্তিনিকেতনের মেলা কেউ যায় নাকি? ওসব বড় লোকের মেলা, ও মেলায় অনেক পয়সা দরকার। এই দেখেছো, এই বুড়োর নকশা গোলা দেখেছো? আরে মেলা আবার বড় লোকের আবার ছোট লোকের কি আছে গো? আহা, কত সুন্দর শান্তিকেতনের মেলা, কত বড় বড় কোম্পানি টল হয়, কত কি দেখা যায়, এক্সিবিশন হয়, কত অনুষ্ঠান হয়, লাগোদোলা বসে, দেশ বিদেশ থেকে কত লোক আসে, কি যে ভালো লাগে। আবার বলে কিনা বড় লোকের মেলা, তোমাদের মতো ছোট লোকদের ওইসব আজে বাজে চিন্তা ভাবনা। এই শোনা, আমাকে ছোট লোক বলবে না বলে দিলাম।
তোমার বাবার খাই নাকি? ও তা যা বলবে তাই শুনতে হবে। আমি যাবও না, টাকা দিতেও পারবো না। ওরে তবে তুই আজ থেকে ভাত রেঁধে খাবি, আর সামনের মাস থেকে ঘরে কাজ করার জন্য লোক রাখবি। দেখি তোর কোন বাবা বাঁচায়, তোর একদিক কি আমার একদিক, লইলে আমি কি করবো তখন দেখবি। এ তো ভারী মুশকিল বটে। একেবারে মাথা মোটা মেয়ে ছেলে গো। এ সামান্য মেলা দেখার জন্য ঘরে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিল বাবু। চা 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 চা। এই সামান্য মেলা দেখার জন্য স্বামীকে তুই তো গাড়ি, ভারী মেয়ে বটে বাবা। এ তো দেখছি আমাকে বেচে খাবে। হ্যাঁ, আমার যেন কোনো মান সম্মান নাই। কোথাও যাবো বললি খালি টাকা নাই, পয়সা নাই, এইসব কথা। ওখানে আবার কেউ যায়, কিছু নাই। আমার মরণ হয় না গো। মিনসেকে দেখলি আমার গা হাত পা সবাই করে জ্বলিয়ে যায়। ছি 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 ছি, কপালে আমার এইটা লেখা ছিল। একবারে নিডের চাষা গো, টাকা গোলা লিয়ে যেন জোকের ধন বানাবে। বেশ বেশ বাবা বেশ, খুব হয়েছে। আমার বলা অন্যায় হয়েছে। যাও, মেলা যাবে যাও, যেখানে খুশি যাও। আর একবারে গেলে আরো শান্তি পাবো। তা বলি কত লাগবে কত? কি বললে কি বললে? একবারে গেলে শান্তি পাবে? দেখেছো বুড়োর কথা, দেখেছো মিনসের কথাগুলো, দেখেছো কেমন? যাও, আমার টাকার দরকার নেই, আমার যা আছে আমি তাই দিয়ে যাব। আমি গয়না বন্ধক দিয়ে যাব, তোমাকে দেখতে হবে না। আরে 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 শোনো শোনো শোনো, অত রাগ করো না। তা বলি 500 টাকা দিলে হবে তো? তুমি কি বাজার যাও না? দেখতে পাও না চোখে? এ কান্না 500 টাকা কি হয় কি রে? বাস ভাড়া, টোটো ভাড়াতেই তো কত টাকা লেগে যাবে। খাইলে খাবুই বাকি, আর ঘরে আনবুই বাকি। শোনো, এই মেলায় ভালো ভালো শাল পাওয়া যায়। আমি একটা লিটি শাল নেবো, আর একটা জুতো নেবো, মেয়েটার লেগে একটা টুপি নেবো, আর বাবার লেগে একটা লাঠি নেবো। এ বললে কি, সে তো অনেক টাকা দাম। কম করে 2-3 হাজার টাকা লাগবে। এক কাজ করো, এই বস্তা নিয়ে গিয়ে এই গোটা মেলাটাকে ভরে নিয়ে এসো। এ তো দেখছি বাকারে সব ধান কটাই চলে যাবে। সারা বছর চলবে কি করে? এ তো দেখছি ঘরে বউ ডাকার হাতি পোষা দুটোই সমান। শোনো, অনেক কথা বলা শুনলাম। এইবারে আর ওর থেকে দুটোর মধ্যে টাকা নিয়ে এসো। আমি ভাত খেয়ে মেলা যাব। তুমি যাবে তো যাবে, আরে না যাবে তা না যাবে। এ রক্ষা করো ঠাকুর। এই আগের ভিসিটা খুব ভালো ছিল গো। মেলাটা বন্ধ রেখে আমাদেরকে বাঁচিয়েছিল। এখন এই মেলা চালু হয়ে এই বছর বছর এই লঙ্কার টাকাগুলা মেলাতে শেষ করে দেবে গো। কি সর্বনাশ হইল গো। সঙ্গে আমি যাই, নইলে আবার 10,000 টাকা ধার করে চলে আসবে, বলবে মিট্টি এসো গা।